আমার সাথে প্রায় এমন হয় যখন আমি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করতে যাই তখন পাউরুটির যে ধারগুলো থাকে সেগুলো ফেলে দেই। তো আজকে এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে করে সহজেই আপনারা এই রেসিপিটি ঘরে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য পাউরুটি কেটে নিচ্ছি এবং পাউরুটির যে ধারগুলো রয়েছে সেগুলোই আজকে মূলত রেসিপির মূল উপকরণ হিসেবে আমি ব্যবহার করতে যাচ্ছি। এখন পাউরুটির ধারগুলোকে আলাদা করে নিলাম। তারপর আমি এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটি যখন হালকা গরম হয়ে যাবে তখন পাউরুটির সে ধারগুলো এই ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেব এবং দিয়ে 1 মিনিটের মতন এক পাশ ভেজে নেব। বেশি সময় এখানে ভাজা যাবে না, তাহলে পাউরুটির ধারগুলো পুড়ে গিয়ে ব্রাউন কালার হয়ে যেতে পারে, যা খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন অল্প ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি যে নামিয়ে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম এবং এখন এগুলোকে ব্লেন্ডার জারের ভেতর ভালো করে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন পাউরুটিগুলো গুঁড়ো হয়ে গেছে। পাউরুটিগুলো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু পাউরুটিটি কিন্তু ব্রেড ক্রাম্বের জন্য যথোপযুক্ত মচমচে হয়নি এবং কিছুটা দলা পাকিয়ে রয়েছে। তো এখন এই দলা পাকানো ভাব এবং ব্রেড ক্রাম্বটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য আমরা এখানে একটি ট্রিক ফলো করব। এখন আমরা আবার ফ্রাই প্যানটি চুলায় দিয়ে দিলাম। যখন ফ্রাই প্যানটি পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে তখন সেটা হাতের সাহায্যে চেক করে নেবেন। তারপর পাউরুটির সেই মিহি গুঁড়াগুলো এখানে বিছিয়ে দেবেন। বিছিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেবেন। এভাবে করে ভেজে নিলে আপনার তৈরি ব্রেড ক্রাম্বটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং চটজলদি যে কোনো নাস্তা পরিবেশনের ক্ষেত্রে ব্রেড ক্রাম্বটি ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন ব্রেড ক্রাম্বটি ভাজতে ভাজতে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তারপর চুলার জালটি বন্ধ করে দিয়ে এভাবে ফ্রাই প্যানটি নেড়েচেড়ে নামিয়ে নেবেন। দেখেন কত সহজে একটি ফেলে দেওয়া জিনিস থেকে একটি পারফেক্ট ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেল। সো রেসিপিটি ফলো করে অবশ্যই এভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।